আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বরবটি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি তেলাপিয়া মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে মেখে নেব। বিসমিল্লাহ। আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নিয়ে এক পিস করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছটিকে সুন্দর করে ভেজে নেব। মাছটিকে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দেব। আমি চুলার জালটাকে মাঝারি আঁচে রেখেছি। দিয়ে দেব তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পানি। এবার দেব লবণ। যেহেতু আমি মাছ ভাজায় লবণ ব্যবহার করেছি সেজন্য কম দেব। আবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেব বরবটি।
এবার আমি নেড়ে দেব তরকারিটা। দর্শক বন্ধু, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য একটু অন্ধকার লাগছে। তো আমি বরবটিটাকে আমি এখানে জাল করে নেব, একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আর একটু ঝোল দিয়ে তরকারিটাকে ঢেকে দেব। তরকারিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসছি প্রায় 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি কিছু টমেটো কুচি করে রেখেছি। টমেটোটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। ফিরে আসছে আরো 3-4 মিনিট পরে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। আমি আর একটু পরেই তরকারিটা নামিয়ে নেব। আপনারা আমাকে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। হয়ে গিয়েছে, এবার আমি চুলাটি বন্ধ করে দেব। দর্শক বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।